Hello everyone, welcome back to my another vlog self improvement day number 7. তো সকালবেলাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। প্রথমে আমার একটা ক্লাস ছিল, সেখানেরই একটা ক্লিপ। আর দেখো ওদের ব্যালকনিটা কত সুন্দর, সেটা আমি প্রত্যেক দিন দেখি, আজকে তোমাদের সাথেও শেয়ার করলাম। কত সুন্দর লাগছে না? সকালের একটা মিষ্টি রোদ এসে পড়ছে এই গাছগুলোর ওপরে, আর যেন গাছের ফুলগুলোর রং আরও সুন্দর হয়ে উঠছে। তো এই ক্লাসটা করিয়ে এবার যাব বাড়িতে। এটা আমার বাড়ির সামনেই ছিল। এবার বাড়িতে গিয়ে সকালে ছোটো শুরু হয়ে যাবে, কিন্তু এইখানে 5 মিনিট দাঁড়িয়ে একটুখানি ভিডিওটা না করে থাকতে পারলাম না। আর এইগুলো আমার ছাদ বাগান থেকে। এই গাছটা লাগানোর পুরো ক্রেডিট কিন্তু আমাদের বাড়িতে যেই মাসি থাকে সেই মাসির হাতে গাছ খুব ভালো হয়। সেই গাছেই হয়েছে এই শিমগুলো, যেটা ফ্রেশ একদম। মাসি বলল তুলে নিয়ে যাও, তাই আমি তুলতে এসেছিলাম। আমাদের গাছের শিম এক্ষুনি তুলে আনলাম। আর এখন চলছে আমার বাড়ির ক্লাস 11-এর ব্যাচ। এটা কমপ্লিট করে একটুখানি ফল খেলাম, আর এবার তৈরি হয়ে নেব, কারণ আজকে বেরোবো একটু তাড়াতাড়ি লাঞ্চ টাঞ্চ করে। আর কারণ পরপর 2টো ক্লাস আছে, আবার জিমে যেতে হবে। তোমাদের তো বলেছিলাম যে আমার ব্যাংকে একটু সমস্যা চলছে। 2025-এর স্টার্টিংটা খুব একটা ভালো হয়নি, তবুও পজিটিভভাবে ভেবে আজকে ব্যাংকে যাচ্ছি, যাতে কাজটা ঠিকঠাকভাবে হয়ে যায়। আমার অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি ব্লক হয়ে গেছিলো, সেটার জন্যই। আর রিভো আসবে কোর্ট থেকে, দিয়ে দুজনে মিলে যাব একসাথে। প্রায় 3:30-র দিকে বেরোবো, আর ফিরতে লেট হয়ে যাবে, কারণ 2টো একদম ক্লাস করিয়ে জিম করে তারপরে ফিরবো। তো তার জন্যই নিজে রেডি হয়ে নিচ্ছি, চুল টুল ভালো মতো বেঁধে নিচ্ছি, কারণ অনেকক্ষণের সময়ের ব্যাপার, অনেকক্ষণ থাকতে হবে বাইরে। তো জিমেরও ব্যাপার আছে, তার জন্য চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি। এবার রেডি হয়ে বেরিয়ে পড়বো। এত গলা খুসখুস করছে, এই ওষুধগুলো আমি একটা সাথে রাখি। এই যে এই নামে খুব এমার্জেন্সিতে একটু গলা খুসখুস করে বা গলা ব্যথা করে, একদম হঠাৎ খুব কাশি শুরু হয়ে যায়। কারণ পড়াতে কাশি শুরু হলে বোঝানো যায় না কোনো পড়া, তাই তাহলে এটা একটা বাইরে যেখানে এত ঠান্ডা, সেখানের মধ্যে এইভাবে ঘাম ঝরানোও কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। যাই হোক, কিছুটা হলেও হয়তো পারছি, তাই জিমটা আবার স্টার্ট করেছি। একটু কষ্ট হচ্ছে ঠিকই, বাট ঠিক আছে, এই কষ্টটাও কিছু ভালোর জন্যই হচ্ছে। আর রুমে এসে তো জাস্ট আমি অবাক। রিভ আমাকে যদিও ফোন করে বলেছিল, আসলে আমাদের এই ফটোটা অনেকদিন ধরে লাগানো হচ্ছিল না, আর আমাদের রুমে একটা লাইট লাগানোর কথা অনেকদিন আগে ওকে বলেছিলাম। ও যে সেটা মনে রেখেছে, এটাই আমার খুব ভালো লাগছে, মানে সত্যি। কিন্তু আজকে রিভকে নিচ্ছি একদম ডাং নিয়ে, শিয়াকে নিয়ে। শিওর বন্ধুরা আজকে ডাক্তার দেন, এখন অবধি বুঝতে পারিনি যে শিউ এসছে বলে। শিয়া, একটু তাকিয়ে দাও তো বন্ধুদের দিকে, একটু তাকিয়ে আসো। বন্ধুরা তাহলে ডাক দেবে। ওই বাড়িতে শিয়ার 2টো বন্ধু থাকে। আজকে খুব হাওয়া দিচ্ছে, এই দেখো কেমন পাতা পড়ছে একটা করে। এইখানটাতে না খুব সুন্দর হয়ে যায় এই শীতকালে, মানে যখন এরকম পাতা পড়ে তারপরে খুব সুন্দর লাগে দেখতে। প্রত্যেকটা গাছ সুন্দর এরকম হলুদ কালারের হয়ে যায়। আর তুই কখন বাড়ি যাবি? রাত্রেবেলা পাড়া চড়তে বেরোয়ও।
আবার বন্ধুদের এক্সাইটেড হয়ে গেছে। হ্যাঁ, বন্ধুদের সাথে খেলা করছে। ওখানে একটা শিব মন্দির করেছে নতুন, ও ছুটে ছুটে যাচ্ছে আজকে বন্ধুদেরকে দেখে। ও কিরকম ছুট মারলো দেখলি? ছেলেটা ওই ইয়েটা তো, না ওই যখন এরা ছুটে গেল, হ্যাঁ শিয়া কিরকম ছুট করলো। হ্যাঁ হ্যাঁ। আয় চ, দুনিয়া শুকছে আজকে। দেখি ছায়াটা উঠে নাকি, দেখি। ঘটো দাঁড়া, ঘটো দাঁড়া। ভালো কি আর সোজাসুজি দাঁড়াবে? ও রাস্তার দিকে দাঁড়াবে। এই ঘটা একটু দাঁড়া। উঠেছি। তাহলে আজকে এখানেই ইতি, দেখা হচ্ছে আবার কাল। টাটা।